নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিও। তো এখনকার ভিডিওতে আমি কথা বলবো টিনুকে নিয়ে। টিনু হচ্ছে একজন সিঙ্গেল মাদার। তো এখনও নিজেকে সিঙ্গেল মাদার বলে সবার সামনে ইন্ট্রোডিউস করছে, পরিচয় দিচ্ছে, একদম বিশাল ব্যাপার। এটার কারণ হচ্ছে ও যেহেতু ওর সন্তানকে কাছে আনার জন্য একটা কাস্টাডি কেস করেছে, এছাড়াও ও সন্তানকে নিয়ে একা থাকবে বলে একটা ফ্ল্যাট রেন্টে নিয়েছে। অনেকে বলছেন ফ্ল্যাটটা কিনেছে, তো জানি না, ফোন করে খোঁজ নিতে হবে। তো যাই হোক, এছাড়াও আমি তো ভাবলাম আজকে টাইটেলটা এমনভাবে দিয়েছিল যে আমি ভাবলাম যে বোধহয় ভবিষ্যতের জন্য কোনো সঞ্চয় টঞ্চয় করছে। ও বাবা, তারপরে দেখলাম ওটা তো একটা ম্যাথসের অ্যাপস। হ্যাঁ, মানে আজকাল বুঝলেন তো, অ্যাপস দিয়ে পড়লেই ম্যাথস হয়ে যায়। হ্যাঁ, তো সেটা হচ্ছে সেই সমস্ত বাচ্চাদের জন্য যারা হচ্ছে একটু ধরুন ভালো। হ্যাঁ, আমার মেয়ে ফেয়ে যেমন যা ফাঁকিবাজ, হ্যাঁ, এদের পক্ষে মানে ম্যাথস একদিকে থাকে তো আরেকদিকে থাকে, এসব অ্যাপস ফ্যাপসে কাজে হবে না। ওর হচ্ছে ওদের মতো বাচ্চাদের হচ্ছে বসে থাকো, বাচ্চা তো নয়, ক্লাস 9-এ পড়ে, যথেষ্ট বড়। তো যাই হোক, বসে থাকো, বসে থেকে করাও, ওইটাই হচ্ছে বেস্ট। যাই হোক, এখন যখন আমি ভিডিওটা বানাচ্ছি ও গেছে ম্যাথস টিউশন, ঠিক আছে। আমি ভেবেছিলাম যে ও থাকাকালীন ভিডিওটা বানাবো, তারপর দেখলাম ম্যাথস নিয়ে কথাবার্তা, তো সেটা শুনলে কানে গেলে মুশকিল হতে পারে। তো যাই হোক, কথা হচ্ছে যে ম্যাথস আজকাল এই অ্যাপসে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কী যুগ এলো! সেইটা ওইটুকু বাচ্চা যে এখনও মানে এতটাই ছোট, সে কি বুঝতে পারবে, মানে তার কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, এটা এটা এই প্রমোশনটা তো দেখলাম ইয়েও করেছে, এই অ্যাডটা দেখলাম ওই ম্যান্ডিও দিয়েছে। এখন এদের সব যারা ইউটিউবার আছে সব এই অ্যাডগুলোই দেবে আর কি ম্যাথসের জন্য। তো যাই হোক, এটা কিছু করার নেই, এটা ওদের একটা ডিউটি বলা যেতে পারে, ঠিক আছে, একটা প্রফেশন বলা যেতে পারে। তো ওইটার জন্য ওই টাইটেলটা দিয়েছিল। তো তারপরে যাই হোক, বেশ ভিডিওর তারপর একটা বললো যে আজকে একদম লাস্টের দিকে, শুরুতে তো যেমন থাকে ঠিক আছে, একদম পুরো আমি একটা জিনিস ভাবি, ও না জবের থেকে ওর বাপের বাড়ি গেছে, ওর কথাবার্তাগুলো মাঝে মাঝে এতটা ওই বলে না, একটা শিশু সুলভ যেন হয়ে যায় যখন ও মায়ের সঙ্গে কথা বলে, বাবার সঙ্গে কথা বলে। হ্যাঁ, এবং আগের দিনও দেখছিলাম মানে ও দাদা বৌদি কিছু একটা করছে, সেখানে গিয়ে কথা বলা, মানে সত্যি কথা, মানে কি বলবো, যেন কত কিছু জানে, কত কিছু বোঝে, অথচ এত বড় ভুল সে করেছে। তার একটা সুন্দর সংসার, সেই সাজানো গুছানো একটা সংসার থেকে সে বেরিয়ে চলে এসেছে তার সন্তানকে ফেলে। এটা তোর বাবা মা কি করে সাপোর্ট করলো, এটাই আমার অবাক লাগে। অন্য বাবা মা হলে ওরকম মেয়ের সঙ্গে সম্পর্কই রাখতো না, অন্য বাবা মা যদি হতো। আর রইল বাকি যে ওর উপর যে টর্চার করা হয়েছে, যেটা ও শ্বশুরবাড়ির লোকেরা করেছে, দেখুন, আজকে এই টর্চারটা ও জানি না কোর্টে কিভাবে প্রুফ করবে, কিন্তু যেহেতু ও যে কাজটা, কোনো অ্যালিগেশন কারোর বিরুদ্ধে লাগালেই তো হয় না, সেটাকে প্রুফ করতে হয়। মানে একটা কেস করে দিলাম, এখন তো আমাদের ওয়াইটিতে কেস কেস কেস, বুঝলেন তো, একটা কেস করে দিলাম। হ্যাঁ, কেস করতে গেলে কিছু অ্যালিগেশন দরকার পড়ে, তো সেই অ্যালিগেশনগুলো যখন কোর্টে প্রুফ করতে পারেন মানুষ, তখন আবার উল্টো দিক থেকে অন্য কেস চলে আসে, ঠিক আছে, মানহানি বা যে যেরকম করার পরে। তো এগুলো অনেক ব্যাপার থাকে। তো এখন জানি না টিনু সেগুলো কোর্টে কীভাবে প্রুফ করবে, কারণ আজকেও ভিডিওতে একটা কথা বললো যে আজকে আমার ডিভোর্সের ডেট ছিল, আমি যাইনি, কারণ আমার ডিভোর্স এখন চাই না, আগে চাইতাম, এখন চাই না। বুঝলাম না কি ব্যাপারটা, মানে ধরুন ডিভোর্স আগে ও চাইতো, তো নিশ্চয়ই ডিভোর্স কেসটা ওই ফাইল করেছিল, তাই তো, একটা ডিভোর্স কেস ও ধরুন কোর্টে অ্যাপ্লাই করেছে, তাহলে সেই কেসটা এখন চলছে, সেটা তো উইথড্র তো করেনি ওরা। আর বলছে ডিভোর্স কেসের ডেট থাকলে, মানে যে কোনো কেসে এই ডেট থাকলে তো আমার মনে হয় সেখানে একটা হাজিরা দিতেই হবে। একে তো কোর্ট কেসে যায়নি, তারপরে সেটা আবার বলছে ভিডিওতে, মানে কি বলবো বলুন, এগুলো কিছু বলার নেই, মানে এগুলো দেখছি অবাক লাগছে। কারণ একটাই বলে না যে মানে অশিক্ষা আর পকেট ভর্তি টাকা, এগুলো মানুষকে অনেকটা মানে অনেক কিছু, কি বলবো, অনেক কিছু খারাপ কাজ করতে বাধ্য করে। আজকেও ভাবছে যে ওয়াইটি থেকেও টাকা উপার্জন করছে, মানেই বিশাল, একদম বিশাল। আর কিচ্ছু লাগবে না, কারণ ও জানে যে ও এমন কেচ্ছা মানে ওয়াইটির বাজারে নিলাম করেছে যে এই কেচ্ছাটা দিনের পর দিন চলবে, মানে এতগুলো মাস ধরে ওদের কেচ্ছা চলছে। হ্যাঁ, মাসের পর মাস কেচ্ছা চলছে। ফোনদ্বীপের তো বাড়ি হয়ে গেল দোতলা, ঠিক আছে, টাইলস ফাইস বসে গেল, টয়লেট হয়ে গেল, সব কিছু হয়ে গেল, সুন্দর সুন্দর সোফা টোফা সব কিছুই হচ্ছে। আচ্ছা, আবার এরও আমরা দেখবো এবারে নেক্সট ওটা, আবার আজকে আবার একটা হিন্টস দিয়েছে যে এরপরে তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে, হয়তো আরও নতুন কিছু চমক আসতে চলেছে। মানে দেখুন জীবনটা কেমন এদের সিরিয়ালের মতো না, মানে বাস্তব লাইফ যেটা রিয়েলিটি। আবার আজকে বললো কিন্তু বটে, হ্যাঁ,
যে রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে অনেক ডিফারেন্স, সেটা তোমরা পরে বুঝতে পারবে। কি জানি ভগবান জানে। তবে ডিভোর্স কেসে আমার মনে হয় ওর যদি ডিভোর্স নাও চায়, সেটাও কিন্তু ওর অ্যাটলিস্ট কোর্টে হাজিরাটা দেওয়া উচিত, প্রেজেন্ট হয়ে সেটা বলাই যেতে পারে, ঠিক আছে, যে ওর চাই না। তো সেক্ষেত্রে তো যিনি মহামান্য বিচারপতি আছেন, মানে এমন তো নয় যে ডিভোর্স কেস ফাইল করলেই কোর্টে গেলে ডিভোর্স হয়ে যাবে, সে তো হয় না, ঠিক আছে। তাকে তো নিশ্চয়ই মহামান্য যিনি বিচারপতি আছেন তিনি তো তাহলে কি বলবো ওর তরফে হয়তো রায় দিলেন। এখন তো রায় এরকমভাবে তো হবে না, যদি ওদের কন্টেস্ট হয়ে থাকে তাহলে সেটা বছরের পর বছর চলবে। আজকে এই যে ফোনদীপের পাতানো দিদি একদম পুরো বিয়ের সম্বন্ধ ঠিক করে ফেলেছে, তো ওই জন্য টিনু আজকে বললো যে আমার ডিভোর্স চাই না, ঠিক আছে, কারণ ওর ডিভোর্স না দিলে তো বিয়ে করতে পারবে না। আর আমার যেটা মনে হয় টিনু মনে হচ্ছে বা ধীরে ধীরে বোধহয় ফোনদীপের কাছে ফিরতে চলেছে, কি বলেন? কারণ যা কিছু দেখছি সেটাই কিন্তু মনে হচ্ছে, মানে এতদিন চললো একটা অন্যরকম নাটক। তো কারণ দেখুন এগুলো নাটক নয় আমরা সবাই জানি, কিন্তু এরকমভাবে ফ্যামিলি কেচ্ছাটাকে ওয়াইটির বাজারে প্রতিদিন মানে টাইটেল থাম্বনেল দিয়ে টিনু যতটা করেছে ফোনদীপ আরও বেশি করেছে নিলাম করা। আমি ভাবি এদের কি সত্যি একটু লজ্জা শরম কিছু লাগে না? কারণ আজকাল কিন্তু প্রত্যন্ত গ্রামেও মানুষ ওয়াইটি দেখে, নিশ্চয়ই ওরা ইউটিউবে কাজ করে, সেখানে ওদের নিশ্চয়ই চেনে বাইরে 5টা মানুষ মানে ধরুন দেখবে, কীরকম একটা লাগে না? মানে সত্যি ভাবি যে এরা টাকা পয়সার জন্য এদের কি লাজ লজ্জা শরম সব কিছু কি চলে গেছে? নিজেদের ফ্যামিলি কেচ্ছাগুলোকে এবারে ওয়াইটির বাজারে নিলাম করে দিল, এটাই কেমন লাগছে। তো যাই হোক, একটা জিনিস ঠিক, আজকে ফোনদীপের যে দিদি, মানে যে আসল দিদি, সে কিন্তু টোটালি দেখুন এগুলো থেকে পুরো ডিটাচ হয়ে গেছে। সে আর এ সমস্ত ভাই মা বা এই ভাইয়ের বউ এখন আর সে মাঝখানে এসেছিল, এখন আর সে ওসব ইয়ে করে না, কারণ ওই যে স্ট্যান্ডার্ড, সে তো একটু অন্য স্ট্যান্ডার্ডের, এদেরকে ইয়ে করে না। কিন্তু দরকার ছিল একবার এরকম ভাই এবং ভাইয়ের বউয়ের মধ্যে হচ্ছে, একবার দিদি হিসেবে অন্তত এটাকে মেটানোর আমার মনে হয় একটু চেষ্টা করার প্রয়োজন ছিল। কারণ বাচ্চাটার কথা ভেবে ও তো বলেছিল একবার বাচ্চাটাকে খুব ভালোবাসে। তো যাই হোক, সেটা ওদের ফ্যামিলিগত ব্যাপার। এখন একটাই কথা বলবো, টিনু এটা বুঝছে যে ওর খালি বাচ্চাটাই চাই, ঠিক আছে। এবার বাচ্চাটারও তো বাবাকে চাই মাকে চাই দুজনকেই চাই না, তাহলে বাচ্চাটার যে চাহিদাটা আছে সেটাও তাহলে এবারও ভাববে নিশ্চয়ই। তবে আজকে ওর ভিডিও দেখে একটা জিনিস তো মনে হলো যে ও মনে হচ্ছে ধীরে ধীরে এবার বোধহয় চাইছে সংসারে ফিরতে। কারণ আফটারঅল ধরুন নিজের সংসার তো নিজের সংসারই হয়, সে যতই শাশুড়ির সঙ্গে দ্বন্দ্ব থাক বা যতই হাজব্যান্ডের সঙ্গে যা থাক, নিজের সংসার তো নিজের সংসার হয়, তো সেখানে হয়তো বা ফিরতে চাইছে। আর শেষে আবার বলল এই ম্যাথসের অ্যাপসটার কথা, ঠিক আছে, তোমরা এটাকে ডাউনলোড করো ইয়ে করো। হ্যাঁ মানে সত্যি আমি ভাবছি এইটুকু বাচ্চা ধরুন যদি ওরকমভাবে যেটা দেখাচ্ছে আর কি, এরকমভাবে যদি ম্যাথস করে ছোটোর থেকে, তাহলে তো আর দেখতে হবে না। কারণ ম্যাথস বা এই ধরনের জিনিস, হ্যাঁ বাকি সাবজেক্টগুলো ঠিক আছে তবু ভাবা যায়, কিন্তু ম্যাথসটা এরকমভাবে মানে কি বলবো অনলাইনে হবে এটা সত্যি আমরা ভাবতেই পারি না, তাই না? যদিও আমাদের করোনার সময় তো আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু করে মানে সব কিছুই অনলাইনে হয়েছে। এটা এখন ডিজিটাল যুগ, ডিজিটাল ইন্ডিয়া, সব কিছু ডিজিটালি। তো যাই হোক, একটাই বলবো, আজকে টিনু দর্শকদের সঙ্গে যখন কথা বললো বেশ ভালো করে, তো তোমাদের একটা কথা জানানোর আছে। দর্শকদের জানানোর কি আছে, ভিউয়ার্সদের জানানোর কি আছে? ওর নিজের ব্যাপার, ওদের পার্সোনাল লাইফ, সেটাকে ভিউয়ার্সদের কেন জানাতে হবে? কারণ ভিউয়ার্সদের জানালে ওদের মানে কি বলবো, ওদের নিয়ে আরও বেশি আলোচনা হবেই। আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসেই আছি না, আমরা কিছু একটা দেখবো সেটা নিয়ে ভিডিও বানাতে শুরু করে দেবো, ব্যাস ওদের তাহলে আরও নেগেটিভ পাবলিসিটি হোক কি পজিটিভ, আরও বেশি করে পাবলিসিটি হবে, আরও ভিডিওতে ভিউজ আসবে। আমি ভাবছি ম্যান্ডি স্যান্ডির ধরুন যেটা শুরু হয়েছিল ওটা কিন্তু শেষ হয়ে গেছিলো, কিন্তু এদেরটা কিন্তু শেষ হচ্ছে না। হ্যাঁ এদেরটা কিন্তু শেষ হচ্ছে না, এদেরটা কিন্তু কন্টিনিউ, একদম কন্টিনিউ। কবে যে শেষ হবে ভগবান জানে। ঝিমি রিতমেরটাও আলটিমেটলি শেষ হলো, আবার জানি না কখন আবার মানে ইয়ে করে ওঠে, ঠিক আছে। ওর মা তো বলেছিল না, কবে একটা ভিডিওতে দেখলাম যে আবার নতুন কি করতে চলেছে না কি সমস্ত বলছিল একটা, তো জানি না আবার কবে ওদেরটা জেগে উঠবে। মানে এদের ব্যাপারটা হচ্ছে এদেরটা পুরো কন্টিনিউ। মাঝখানে তো ধরুন এদের সাথে মানে এই ফোনদীপ আর টিনুর সাথে ঝিমি রিতমদের একটা কম্পিটিশন চলছিল, ঠিক আছে। তো সেই জায়গাটা প্রথমে তো ম্যান্ডি স্যান্ডি ছিল, তো ম্যান্ডি স্যান্ডি তো নিজের গেম টেম খেলা টেলা করে একদম পুরো গেম খেলে একদম পুরো জিতে ফিতে সে সাইড হয়ে গেল। তারপরে হলো টিনু সন্দীপ এলো স্টেজে, এবার টিনু সন্দীপ যখন চলছে চলছে চলছে, তারপরে আবার মাঝখানে হঠাৎ করে কোথা থেকে এই ঝিমি রিতম চলে এলো। হ্যাঁ মানে আবার ওদের কেচ্ছাটা নিয়ে ঝিমি রিতমেরটা তখন একদম টপে হয়ে গেল। এবারে ঝিমি রিতমেরটা
এখন কিন্তু এদেরটা দেখুন শেষ হচ্ছে না, এদেরটা কিছুতেই শেষ হচ্ছে না। মানে এদের ফ্যামিলি কেচ্ছা, এদের প্রতিদিন সন্দীপ তো টাইটেলের পর টাইটেল দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই বিয়ের সম্বন্ধ নিয়ে এলো, এই নাম মুছে ফেললাম, এই ওখানে করলাম, এই সেই করলাম। হ্যাঁ, মানে কি বলবো, আবার শুরু করেছে সিঙ্গেল মাদার। যাতে সিঙ্গেল মাদার এটা শুনতে খুব ভালো লাগে, সিঙ্গেল মাদার, কিন্তু সিঙ্গেল মাদার হওয়ার জন্য বা সেটাকে পালন করার জন্য বা যারা এটাকে সামলান, ঠিক আছে, তাদের হ্যাটস অফ, তারা বাবা মা দুজনেরই মানে দিকটা সামলান, দুজনেরই দায়িত্ব পালন করেন, ঠিক আছে। সেগুলো খুব একটা ইজি নয়। ওর সিঙ্গেল মাদার, ও নিজেকে এতটা ভালোবাসে, ও সত্যি কথা নিজের সন্তানটাকে কি করে ছেড়ে চলে এলো বলুন তো। হ্যাঁ, প্লাস মাল রিকভারি করতে গেলে একবার সন্তানটাকে একটুখানি কোলে নিতে ইচ্ছে করলো, কি করে ছেড়ে চলে এলো। আজকে শুধুমাত্র সন্তানটাকে ও কাছে চাইছে। আমি জানি না ওটা হয়তো মাতৃস্নেহ জেগে উঠেছে, বা এটাও হয়তো হতে পারে যে ফোনদীপকে জব্দ করার জন্য। এটাই, ফোনদীপও কম না, সেও একদম সমান, কারণ সে তো এখন আরও বেশি করে তার প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা টাইটেলে কিন্তু এই ফ্যামিলি কেচ্ছাগত এই ব্যাপারটা থাকে। মানে পরকীয়া এখন, মানে কি বলবো, পরকীয়া ছাড়া আর কিছু নেই দেখছি। মানে এগুলো, এরা এত বড় বড় ব্লগার, এরা মানুষ কি শেখাচ্ছে? এদের দেখে তো বলবে বাবা পরকীয়া কোনো ব্যাপারই নয়। আবার তো আজকাল দেখুন বিগ বসে তো চলে গেছে, ওই জার্মান মালিক দুটো বউকে নিয়ে, এখন একটা বউ যদিও বেরিয়ে গেছে, আউট হয়ে গেছে বোধহয়। তো যাই হোক, মানে এগুলো সমাজের অবক্ষয়, চূড়ান্ত অবক্ষয়, চূড়ান্ত। মানে এগুলো মানুষ দেখবে আর এই পরকীয়া করবে, ভাববে এগুলো তো কোনো ব্যাপার না, দিব্যি চলে। আবার আবার টিনু আজকে বলেছে আমার অন্য কাউকেও চাই না। ঠিক আছে, অন্য কাউকে চাওয়া উচিতও নয়। একটা সংসার, এত সুন্দর ফ্যামিলি, একদম সুন্দর ফ্যামিলি, এত সুন্দর মানে কি, আমি এটা বলছি না যে খুব ভালো শাশুড়ি, খুব ভালো শ্বশুর। অ্যাকচুয়ালি শ্বশুর শাশুড়িরা এরকমই হন ম্যাক্সিমাম, ঠিক আছে। তাদেরকে নিজের কি বলবো, নিজের একটুখানি স্যাক্রিফাইস তো করতেই হবে। আর ওখানে যেহেতু একটু গ্রামের দিকে, তো স্বভাবতই ওখানে মানুষজন, মানে কি বলবো, এতটা তো কি আর বলার আছে, এগুলো শিক্ষা নিয়ে কথা বলতে পারি না, বাট এতটা তো হয় না, না মানে শহরাঞ্চলে যেটা ধরুন ভেতরে হিংসা থাকে, হ্যাঁ, শাশুড়ির ধরুন ভেতরে প্রচুর হিংসা আছে, বৌমারও আছে, কিন্তু মুখে খুব মিষ্টি শহরাঞ্চলে। গ্রামাঞ্চলে তো সেটা নয়, গ্রামাঞ্চলে ওপেনলি হয়ে যায়, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মেন ব্যাপার। সেগুলোকে সব ঠিক একটুখানি মানে কি বলবো, নিউট্রাল থেকে এগুলোকে ইয়ে করা যায়, এবং সেটার অনেক বড় ভূমিকা সেখানে ফোনদীপেরও আছে। ফোনদীপ কিছু বলার নেই আর এগুলোতে। তো যাই হোক, এখন একটাই বলবো, মনে হচ্ছে টিনুর তরফ থেকে যে ও সংসারে ফিরতে চাইছে। যদি ফিরতে চায়, ফোনদীপেরও উচিত সব কিছু ঠিকঠাক করে অ্যাটলিস্ট, মানে আমরা তো ওটাই দেখতে চাই। কারণ ওরা যে মজার মজার রিলসগুলো বানাতো, সেই একটা রিলস খুব পপুলার হয়েছিল না, তুই কোথায় রে, আমি এখানে, খুব সুন্দর লাগতো। ওই রিলসগুলো আমরা সবাই খুব মিস করছি, ঠিক আছে। তো আমরা চাই ওই রকম রিলস আরও ফেরত আসুক, আর ওরা দুজনে একসাথে হয়ে যাক, আমার সুন্দর সুন্দর রিলস বানাক। যার যা কিছু হয়েছে সেগুলোকে ভুলে নতুনভাবে এগিয়ে যাওয়ার তো জীবন, মানুষ আর কটা দিন বাঁচবে, মানে কার কখন কোনো তো ঠিক নেই না। তো সেই জন্য যা কিছু হয়েছে ইগোটাকে সাইডে রেখে বাচ্চাটার জন্য দুজন মিলে একসাথে, বোধহয় আমার মনে হচ্ছে ওরা এক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো যাই হোক বন্ধুরা, ওরা এক হয়ে গেলে আলটিমেটলি ওদের সিজনটা তো কমপ্লিট হবে না, তারপরে আবার অন্য কোনো পরকীয়া আসবে। ও এখন তো পরকীয়াই তো ট্রেন্ডিংয়ে চলছে না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, দেখা করছি নেক্সট ভিডিওয়ে।